শুরু আজ কমবে, এসো মোরা মিলে একসাথে। ইন্টারন্যাশনাল মিলাবে মানব জাত, শেষ যুদ্ধ শুরু আজ কমবে, এসো মোরা মিলে একসাথে। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমাকে আমার মতো করতে দেন, পরে দেখি কি দাঁড়ায়। স্বাধীনতা উত্তর এই শহীদ মিনারের পাদদেশে কৃষক শ্রমিক সমাবেশে আপনারা যারা কষ্ট করে এসে সামিল হয়েছেন, এখনো বারবার বলার পরেও আপনারা ছায় দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করছি আমাকে এই সভা পরিচালনা করার জন্য আপনারা সহযোগিতা করবেন। মঞ্চের সম্মুখে রত্নের মধ্যে কষ্ট করে হলেও আপনারা বসে পড়বেন, সুচিন্তিতভাবে আপনারা বসে পড়ে আজকের কর্মসূচি সফল করবেন। আমাদের এই মঞ্চে উপস্থিত রয়েছে জনমানুষের নেতা, সন্ত্রাসবাদ রুখে দেওয়ার আন্দোলনের অন্যতম প্রধা, সারা বাংলার কৃষক শ্রমিক বিরোধী জনতা এই ক্রান্তিকালে চিনিকল খোলার জন্য, পাটকল খুলে দেওয়ার জন্য, চাষি পাট চাষিদের রক্ষার জন্য যে নেতৃত্ব ধারাবাহিকভাবে পার্লামেন্টে সংগ্রাম করছে, রাজপথে সংগ্রাম করছে, আপনাদের আমাদের প্রিয় নেতা, জননেতা ফজলে হোসেন বাদশাহ এমপি উপস্থিত রয়েছে। এই মঞ্চে উপস্থিত রয়েছে কৃষক ক্ষেতমজুর আন্দোলনের অন্যতম নেতা, জননেতা, ক্ষেতমজুর নেতা, কৃষক নেতা, জননেতা লুৎফুল্লাহ এমপি মঞ্চে কিছুক্ষণের মধ্যেই আসবেন। যে শ্রমিক আন্দোলনের কিংবদন্তি, শ্রমিক আন্দোলনের অনেক নক্ষত্রের মধ্যে অন্যতম টিইউসির নেতা, পাটকল সুধাকর বস্ত্রকলের সংগ্রামের আহ্বায়ক, কৃষক নেতা শহীদুল্লাহ চৌধুরী মঞ্চে উপবিষ্ট রয়েছে, যিনি কৃষকদের সংগ্রামকে এগিয়ে নেওয়ার জন্য, কৃষকদের সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে। সেই কৃষক নেতা মাহমুদুল হাসান মানিক, কার্যকরী সভাপতি, জাতীয় কৃষক সমিতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন। ভারত কিংবদন্তি কৃষক নেতা, জাতীয় শ্রমিক ফেডারেশনের বিপ্লবী সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গোলাপ ভাই মঞ্চে উপবিষ্ট রয়েছেন। সারা দেশে শ্রমিক কর্মচারী আন্দোলনের নেতৃত্ব পাটকল সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক
নেতা কামরুল হাসান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃবৃন্দ এবং আগত সারা দেশ থেকে আগত আখ চাষি, পাট চাষি, পাটকল, শ্রমিক কর্মচারী, চিনিকল শ্রমিক কর্মচারী, আগত ভাইরা সবাইকে আজকের এই শহীদ মিনারের পাদদেশে এই প্রতিবাদী সমাবেশ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, আপনারা জানেন 1 বছর পরে যখন এই সরকার ওই জামাত শিবিরদের সরকার, মুহাম্মদের সরকার, খালেদা নিতনির সরকার রুখে দেওয়ার জন্য যে 14 গঠন হয়েছিল, 23 দফার ভিত্তিতে ওই 23 দফার অন্যতম দফা ছিল বিরাষ্ট্রীকরণ করা হবে না, বন্ধ কলকারখানা পুনরায় চালু করা হবে। আমরা লক্ষ্য করেছিলাম 9 সালে পরবর্তীতে বন্ধ 3টা পাট কলকারখানা চালু করেছিলেন। তখন পাট চাষি, পাটকল শ্রমিকরা আশঙ্কিত হয়েছিল পাটকলগুলো আধুনিকরণ করে ব্যাপক পাটকলের পণ্য ব্যাপক ব্যবহারের মধ্য দিয়ে পাটকল শুধু নকশারি করবে না, লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে। সারা বাংলাদেশের মানুষ অবাধ বিশ্বাসে লক্ষ্য করল এক নোটিশে বন্ধ কারখানা চালুর সহ সমস্ত পাটকল বন্ধ করে দেওয়া হল। পাটকল এলাকায় মরুভূমিতে পরিণত করা হল। এই সরকার প্রধান সেদিন ঘোষণা করেছিলেন করোনাকালীন সময়ে কোন কলকারখানা বন্ধ করা যাবে না। সরকার ঘোষণা করেছিল শ্রমিকদের ছাঁটাই করা যাবে না, কর্মচ্যুত করা যাবে না। শুধু তাই নয়, শ্রমিক, কৃষক, সাধারণ জনতাকে রক্ষা করার জন্য প্রণোদনা দিলেন। ঘোষণা করলেন দুর্ভাগ্যজনক সত্য, আমার কৃষক, আমার জমি, আমার সাধারণ মানুষ প্রণোদনা পারে না। সরকার স্ববিরোধিতা করে তার ঘটনা থেকে সরে এসে এক নোটিশে 25টি পাটকল বন্ধ করলেন। কেন বন্ধ করলেন? আমরা জানি, আমরা বলে এসেছি, স্বাধীনতার সংগ্রামে যারা সবচেয়ে মুখ্য ভূমিকা পালন করেছে ওই কৃষক, ওই কৃষকের সন্তান, ওই শ্রমিক, ওই শ্রমিকের সন্তান স্বাধীনতার সংগ্রামে লড়াকু ভূমিকা পালনের মধ্য দিয়ে, আত্মহুতির মধ্য দিয়ে যে দেশ স্বাধীন করল, সেই স্বাধীনতার আকাঙ্ক্ষা অনুযায়ী বঙ্গবন্ধু কমিউনিস্ট না থেকেও যে মিছিল আসতেছে, গাইবান্ধা থেকে যে মিছিল আসতেছে, আমরা হাতে তালি দিয়ে স্বাগত জানাই এবং
গাইবান্ধা জেলার বন্ধুরা আর মিছিল করবেন না, বসে পড়ুন, বসে পড়ুন। বঙ্গবন্ধু সেদিন ঘোষণা করেছেন, আমি কলকারখানা হস্তান্তর করছি, লাভ লসের ভিত্তিতে নয়। আমার কৃষক, বাংলার কৃষক কৃষি পণ্য উৎপাদন করবে এবং এই মিল কলকারখানায় সরবরাহ করবে। আমার দেশের জনগণ, আমার দেশের মানুষ এই কলকারখানায় তারা রুটি রুটি করে খাবে। তাই কিন্তু আমরা দেখলাম এই মুজিব শতবর্ষে, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমার কৃষক আজকে তার জমিতে ফসল উৎপাদন করতে পারবে না। আমার জমি, আমার কর্মচারীরা আজকে ছাঁটাই হচ্ছে, মানবতার জীবনযাপন করছে। বঙ্গবন্ধুর আদর্শে থেকে বিচ্যুতি ঘটে, স্বাধীনতার আকাঙ্ক্ষা থেকে বিচ্যুতি ঘটে। আজকে রাষ্ট্র, আজকে দিনমজুরে পরিণত হচ্ছে। রাষ্ট্রের কোন সম্পদ আজকে রাষ্ট্রের হাতে রাখা হচ্ছে না। এটা কাদের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করেছি। স্বৈরাচারের সাথে থেকে শুরু করে খালেদা নিজামীরা যে কলকারখানা বন্ধের যে কর্মসূচি শুরু করেছিল, সেটা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে মুজিব বর্ষে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যারা মুখ্য ভূমিকা পালন করেছিল স্বাধীনতা নেওয়ার জন্য, আজকে তাদের কর্মহীন করা হচ্ছে। এটা বাংলার জনগণ মানতে পারে না, মানবে না, মানবে না, মানবে না বন্ধুগণ। তাই আসুন আগামী দিনে যে কর্মসূচি আসবে সেই কর্মসূচিতে আমরা ধীরে ধীরে লড়াই সংগ্রাম করে রাজপথ প্রকম্পিত করে স্বাধীনতার আকাঙ্ক্ষা পুরোটাই বঙ্গবন্ধুর যে রাষ্ট্রায়ত্ত কলকারখানা কোন অবস্থাতেই নিরস্ত্রীকরণ করতে আমরা দেব না, দেব না। আমরা যে কোনো বিনিময়ে আমরা ঘুরে দেওয়ার ব্যবস্থা করতে বাধ্য করব। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সবাই কষ্ট করে বসে এই সভাকে সফল করার পথ সুগম করবেন এই আহ্বান জানিয়ে আজকের এই মিটিং পরিচালনা করার জন্য প্রখ্যাত শ্রমিক নেতা, পাটকল, বস্ত্রকল, সুতকল সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্রমিক নেতা কামরুল হাসানকে এই মিটিং পরিচালনা করার জন্য দায়িত্ব দিচ্ছি। দুনিয়ার মজবুত, দুনিয়ার মজবুত, সারা বাংলার রক্তচাষী এক লড়াই করো, সারা বাংলার পাট চাষী। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, আমাদের সমাবেশ চলাকালে এদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম বর্ষিয়ান নেতা, পাটকল শ্রমিকদের অন্যতম নেতা, পাঁচ কোটা বস্ত্রকল সংগ্রাম পরিষদের আহ্বায়ক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল্লাহ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল এসছে। আমরা যারা মিছিল এই ভাইরা যারা এসছেন গ্রামবাসী, পঞ্চম সহ অন্যান্য এলাকা থেকে আপনাদেরকে সামনে বসার জন্য করছি। এটি আন্দোলনের কর্মসূচি। রোদ, বৃষ্টি, ঝড় আমাদেরকে মেনে নিয়ে এই কর্মসূচি সফল করতে হবে। ছায়া দাঁড়ালে এই আন্দোলন সফল হবে না। রোদে বসুন, সংগ্রামের শপথ নিন,
আপনাদেরকে অনুরোধ করছি ছায়া থেকে এখানে এসে বসুন। বন্ধুগণ, আমরা শ্রমিক কিষাণ শ্রমিকদের মিছিলে সেই মিছিলে আপনারা সবাই অংশ নেবেন। বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন, সবার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের নেতা, সাধারণ সম্পাদক, টিউসির সম্পাদক জনাব মোবারক হোসেন। আমি তাকে, আমাদের বক্তব্য সংক্ষিপ্ত, আমাদেরকে 11:30টার মধ্যেই এই সভা শেষ করে মিছিল করতে হবে, ফলে বক্তাদেরকে বেশি দীর্ঘ বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে শহীদ মিনারের সমাবেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন জেলা থেকে আগত প্রাক্তন চিন্তন ও বর্তমান শ্রমিক কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে আমি আপনারা বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে বাংলাদেশে যে হারে রাষ্ট্রীয় কল কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। আসুন আমরা শ্রমিক এবং মেহনতি মানুষ ঐক্যবদ্ধভাবে থেকে এই শ্রমিক কর্মচারীদেরকে বাঁচাতে হবে। মেল কল কারখানা, চিনি কল এবং বিভিন্ন প্রতিষ্ঠান রাষ্ট্রীয় আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এটাকে প্রতিহত করি এবং বাংলাদেশে পাট কল, সুতা কল, বস্ত্র কল এবং চিনি কল সকল প্রতিষ্ঠান বিরাষ্ট্রীয়করণের মাধ্যমে এদেশে একটা কুচক্রী মহল এটাকে প্রতিহত করার জন্য আজকে এই অবস্থা সৃষ্টি করছে। আজকে এই পাট কল, বস্ত্র কল, সুতা কল, চিনি কল এটাকে রক্ষা করার জন্য বাংলাদেশের শ্রমিক শ্রেণী মেহনতি মানুষকে আগিয়ে রাখতে হবে। আমরা চাই সরকার আধুনিকরণ করে এ সকল পাট কল পুনরায় চালু করতে হবে, না হলে এই শ্রমিক কর্মচারীরা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে করে এটাকে প্রতিহত করবে। আসুন আমরা অবিলম্বে এই পাট কল, বস্ত্র কল, চিনি কল অবিলম্বে চালু করা হোক। সবাইকে আবার অভিনন্দন জানিয়ে দুনিয়ার পতন এক হও। বন্ধুগণ, আমাদের এই অনুষ্ঠানের শুরুতেই শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে শ্রমিকদের সঙ্গীত পরিবেশনের জন্য তারা এসছেন। এখন আমাদের সভা শুরু হয়ে যাওয়ার পরে আমরা একটু বক্তব্য ঘটিয়ে তাদেরকে গানের একটা গান গাওয়ার সুযোগ করে দিচ্ছি এবং তারা একটু সঙ্গীত পরিবেশন করবে। প্রতি শিল্পী গোষ্ঠী বন্ধুগণ, ওনারা প্রস্তুতি নেওয়ার সময়কালে আমি এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শ্বেতাবগঞ্জ চিনি কল অঞ্চল থেকে শহীদুল ইসলাম হীরা। তিনি আত্মশীদের নেতা সেখানকার এবং আমি চিনি কল অঞ্চলে আমাদের সংগ্রাম পরিষদের নেতা শহীদুল ইসলাম হীরাকে বক্তব্য রাখছি। আজকে এই সমাবেশে সম্মানিত সভাপতি অংশগ্রহণ থেকে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। আপনারা কি ভালো আছেন ভাই? আমি কিন্তু ভালো নাই, কারণ
আজকে কি অবস্থায় আছে তারা দুবেলা খাইতে পারে না। তাদের বাড়িতে বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়েছে, তাদের পানির লাইন কেটে দেওয়া হয়েছে, তাদের সন্তানের আত্মনাথ, তাদের এই আত্মনাথ শব্দ আসমান পর্যন্ত পৌঁছে গেছে, কিন্তু আমাদের সংসদে পৌঁছে নাই। তাই আমি আমাদের প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো, আপনি প্রত্যেকটি সুরাবে এবং পাঠ দিয়ে পরিদর্শন করে বন্ধ নয় আধুনিকরণ করে শ্রমিকদের হাতে ফিরিয়ে দিয়ে তাদের মুখে হাসি উঠান, এই আহ্বান জানিয়ে আমি আজকে আমার সংসদ শেষ করছি। ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, আর এক হিসেবে বাংলা এই নয়া জমানার ডাক এসেছে, নয়া জমানার ডাক এসেছে, একসাথে বেশ ভালো। ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, আর এক হিসেবে বাংলা এই নয়া জমানার ডাক এসেছে, নয়া জমানার ডাক এসেছে, একসাথে বেশ ভালো। ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, এই ঘরে কারখানাতে আর লাইনে অফিসেতে, এই ঘরে কারখানাতে আর লাইনে অফিসেতে, ওরা খেতে মরি না পাই খেতে, না পাই খাবার ঘর। ওই ঘুরে রাঙা লাল ঠান্ডা, ঘুরে রাঙা লাল ঠান্ডা, শান্ত হাসির ঘর। ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, মোরা জুলুমের জিঞ্জির ভাঙবই, মোরা ভাঙবই ভাঙবই ভাঙবই, মোরা জুলুমের জিঞ্জির ভাঙবই, মোরা ভাঙবই ভাঙবই ভাঙবই, মোরা মজলুম মজলুম ঘরে ঘরে আশার মশাল জ্বালবই। মোরে মিলবে রুটি ভাত, মিলবে ভাত, মোরে মিলবে রুটি ভাত, মিলবে ভাত। ঘুরে রাঙা লাল ঠান্ডা, ঘুরে রাঙা লাল ঠান্ডা, শব্দ ভাঙবে ঘর। ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, এক মিছিলে তারা এই নয়া জমানার ডাক এসেছে, নয়া জমানার ডাক এসেছে, একসাথে বেশ ভালো। ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব, ও দুনিয়ার মজদুর ভাই সব। দলীয় সঙ্গীত
বছরের পর বছর যখন গেল ধীরে গো গেল ধীরে, সেই যে বাজার গেল আর তো আইলো না ফিরে। বছরের পর বছর যখন গেল ধীরে গো গেল ধীরে, বাজারে বাজারে বইয়া সহনায়, বাজারে বাজারে বইয়া সহনায় নন্দের নন্দ, তোমরাই কেউ জানো আমার বাজারের খবর, তোমরাই কেউ জানো আমার বাজারের খবর। মুক্তিযুদ্ধে গেছে বাহাজান, মুক্তিযুদ্ধে গেছে বাহাজান, সংগ্রামের বছর, তোমরাই কেউ জানো আমার বাজারের খবর, তোমরাই কেউ জানো আমার বাজারের খবর, তোমরাই কেউ জানো আমার বাজারের খবর। অঞ্চলে প্রত্যেকটা পরিবারে আজকে বেকারের সংখ্যা দিনকে দিন এমন ভাবে বাড়ছে, মানুষকে করে বেঁচে থাকার মতো আর অবস্থা এখন আর নাই। ধনীরা ধনী হচ্ছে, দুর্নীতি মুক্ত করতে যাচ্ছে, দুর্নীতি যে আরো দুর্নীতির উপরে শিখে উঠছে, তার কোনো প্রতিকার না করে, দুর্নীতির অনুসন্ধান না করে আজকে রাজশাহীতে পাটকল চিনিকলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, পাটকল গ্রুপ যেভাবে বন্ধ করা হয়েছে, চিনিকল বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে, তার প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে। এবং সাথে সাথে এও দাবি জানাচ্ছি, কি কারণে পাটকল লোকসান করা হয়েছে, কি কারণে চিনিকল লোকসান যাচ্ছে, তার তদন্ত করে দুঃখীদের বিচার করা হোক এবং শ্রমিকদেরকে মুক্তি দেওয়া হোক, তার দোষ থেকে দায় মুক্তি দেওয়া হোক এবং আগামী দিনে আশা করবে সমাবেশ থেকে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করে এরা সেই পাটকল গ্রুপে পুনরায় চালু করে লক্ষ লক্ষ বেকার শ্রমিককে তাদের কাজের জায়গায় ফিরিয়ে দিতে হবে, সে আশাবাদ ব্যক্ত করে আজকে সমাবেশ সফল হবে, সে আশাবাদ ব্যক্ত করে আগামী দিনের লড়াইয়ে সকল লড়াই কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ থাকবে, সে কথা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। দুনিয়ার মতো রোগকে মাথায় নিয়ে আমরা এখানে এই কর্মসূচি সর্বত্র মিছিল করবো। আপনারা সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন, মিছিলটা আমাদের করান। আপনারা হাতের দিকে জানান দেওয়ার জন্য আমার সাথে স্লোগান করেন, দুনিয়ার মুক্ত, দুনিয়ার মুক্ত। বন্ধুগণ, এবারে বক্তব্য রাখবেন আমাদের চিনিকল অঞ্চলের নেতা অর্থাৎ নাগর সুনামিনের সংগ্রামী নেতা, নাগর জেলা শ্রমিক ফেডারেশনের জাতীয় শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান। আজকের এই শ্রমিক সমাবেশে আমার সভাপতি উপস্থিত এবং বিশেষ অতিথিবৃন্দ, আজকে কেন সমাবেশ হচ্ছে নিশ্চয় আমরা সবাই জানি। আজকে পাটকল চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছে এবং 2রা ডিসেম্বর চিনিকল সারি চিনিকলের মারায় বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদেরকে শুধু একটি ইনফরমেশন দেব, পঞ্চগড় মিল বন্ধ করে দেওয়া হয়েছে। পঞ্চগড় মিলে 50,000 মেট্রিক টন তুষার আছে, সেই তুষারটা আসবে জয়পুরহাট মিলে। তাহলে যে পরিবহন খরচ হবে, সেই পরিবহন খরচের কথা চিন্তা না করে আজকে আটকে ক্ষতিগ্রস্ত করার জন্য, আজকে শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করার জন্য এবং কৃষি শিল্পকে ধ্বংস করার জন্য এবং এই চিনির বাজার, ভারতীয় চিনির বাজার তৈরি করার জন্য আজকে কিন্তু এই ষড়যন্ত্র হচ্ছে, এটা পরিষ্কার হয়ে গেছে। আমরা শিল্প কর্পোরেশন, মাছ শিল্প কর্পোরেশন, এগুলো কোনো লস প্রতিষ্ঠান না, এগুলো পেপারে
বিভিন্ন আন্তর্জাতিক জটিলতাকে ব্যাগ দেওয়া হয়, হিসাব করলে তার অনেক দ্বিগুণ টাকা বা যে ধরনের কর্মসংস্থান এবং এর উপজাত দিয়ে অনেক শিল্পকর্মরা যে বিশাল কর্মযোগ্য আছে সেটা বিশাল ব্যাপার। আমি সঠিকভাবে কিছু বলতে চাই না। আজকে এই সম্পদগুলোর উপর আইনা প্রয়োগ করেছে, ব্যবসায়ীদের প্রয়োগ করেছে, দেশীয় চিনি বাজারকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না। আর এই যে কর্মসূচি আজকে এখানে যে ঘোষণা হবে, আজকে সারা বাংলাদেশ থেকে কৃষক মানুষ এসেছে, তাদের সাথে আমরা নাটোর চিনিকল এবং নাটোর জেলা আমরা ঐক্যবদ্ধ ঘোষণা করে এই আন্দোলন করবো। এই আশায় আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষে। একটা কথা বলি, এটা পরিষ্কার আমাদের কেন্দ্রীয় যারা আপনারা ওখানে উঠেছেন তারা দয়া করে এটা করবেন না। আর বন্ধুগণ, আমাদের শ্রমিক ভাইরা অনেক কষ্ট করে এসছেন, এই রোদের মধ্যে তারা এখানে অংশগ্রহণ করছে। আমাদেরকে এই কর্মসূচিতে তার যে পরবর্তী কর্মসূচি হবে সেই দাওয়াত দিয়ে এলাকায় গিয়ে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হচ্ছে। বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন শ্রমিকদের অন্যতম নেতা বাংলাদেশ ছাত্রমৈত্রীর একটি মিছিল এই সমাবেশের সংহতি প্রকাশের জন্য মিছিল সহকারে যোগ দিয়েছেন। আমি মিছিলকারী ভাইদেরকে অভিনন্দন জানাই এবং তাদেরকে এই সংহতি প্রকাশের জন্য শুভেচ্ছা জানিয়ে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন খুলনা শিল্পাঞ্চলের যশোর খুলনা শিল্পাঞ্চলের প্রাক্তন শ্রমিকের অন্যতম নেতা, বাংলাদেশ প্রাক্তন শ্রমিক কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক, যশোর শ্রমিক নেতা এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ মল্লিক এখন বক্তব্য রাখবেন। দীর্ঘদিনের বন্ধু আমাদের শহীদুল্লাহ চৌধুরী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক এবং উপস্থিত আছেন অ্যাডভোকেট মুস্তফা রশিদুল্লাহ এমপি সহ সকল নেতৃবৃন্দ। সময় কম, আমি শুধু একটি কথাই বলব। আগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা যখন টিভিতে দেখি বারবার ভেসে ওঠে পাটকলের কথা, সুতাকলের কথা, বস্ত্রকলের কথা, অথচ তাদেরকে আমরা যখন দেখি ঐতিহ্যবাহী পাটকল দীর্ঘদিন ধরে আমাদের নেতা শহীদুল্লাহ চৌধুরী সহ পরামর্শ দিয়েছে, বারবার বলেছে যে হাজার হাজার কোটি টাকা খরচ করার প্রয়োজন নাই, খরচ করলে আধুনিকায়ন করলে লাভজনক প্রতিষ্ঠানে রূপ নেবে। অনেক কথা আমি শুনে কি অবস্থা বলছে, শ্রমিকরা পাচ্ছে না, যারা স্থায়ী শ্রমিক তাদেরকে বিভিন্ন হবে, এরা যারা প্র্যাকটিক্যাল না আছে তারা হয়তো বুঝবে না, সেদিকে খেয়াল না করে লুটপাট হয়েছিল। আগে খোঁজ দিতে হবে সরকারকে, আমি আহ্বান জানাবো খোঁজ দিয়ে রাখেন। প্রতিটি কারখানায় ইতিমধ্যে লুটপাট শুরু হয়ে গেছে, শুরু করে বিভিন্ন জায়গায় যাদের আশঙ্কা পাওয়ার জন্য বিকাশরা বন্ধ করেছেন, শুধু তাদের আশঙ্কায় শুরু হচ্ছে।
সে পথে দুনিয়ার মজদুর এক হও। ধন্যবাদ বলে এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন পাঁচশোটা বক্তব্য কর্মচারী সংগ্রহ পরিষদের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ অন্যতম সম্পাদক শ্রমিক নেতা আফজাল খান। সংগ্রামী সভাপতি নেতৃবৃন্দ এবং আত্মাশী পাত্র শ্রমিক ভাই ও বোনেরা, আমরা আন্দোলন করছি, সংগ্রাম করছি এবং সরকারের কাছে দাবি জানিয়েছি যেসব পাত্র বন্ধ ঘোষণা করা হয়েছে, যে চিনি কর্ম বন্ধ ঘোষণা করা হয়েছে, সেই পাত্র এবং চিনি করা খুলে দিন। আপনারা লোকসানের কথা বলছেন, আমরা খরিদ করেন এবং সরকারের ধন্যবাদ সুনির্দিষ্টভাবে প্রস্তাব করছেন 6,000 কোটি টাকা দিয়ে আপনি বন্ধ করেন। আপনি 6,000 কোটি টাকার দরকার নাই, 5,000 কোটি টাকা দিয়ে এই চিরতন পাত্রগুলো খুলে দেওয়া যায়, আন্দোলন করা যায়। তাই আমরা বলতে এসেছি, আন্দোলন করছি, এই আন্দোলন পাত্র শ্রমিকের আন্দোলন, এই আন্দোলন পাত্র এই আন্দোলন বাংলাদেশের ব্যাংক পাঁচকে পাঠানো আন্দোলন। আমরা পাঁচের শ্রমিকের ছাড়াই চাই না। এবং আপনারা বন্ধ নিয়ে ধান করেছেন, প্রতি শ্রমিকের আপনারা টাকা দেন, বিশ্বাস সম্ভাবনা করেছেন, এখনো প্রতি শ্রমিকের টাকা পায় না। তাই আজকে আমরা অবলম্বন সুনামুল ওই কলকারখানাগুলোকে সরকার নিজেরা ছেলেদেরকে নিয়ে যেয়ে নিজ নামে হাজার হাজার দিনের সম্পত্তি তাদের হাতে তুলে দিতে চায়। আপনারা কি সেটা চান? আমরা এটা চাই না। রাস্তার প্রদান করতে হলে যাদের দাম থাকবে নিজেদের কাছে নিয়ে আনা দিতে পারে না। এই কারণে খুলনা, দেওবন্দ, রাজশাহী সারা দেশে জমিগুলো লুটপাট করে ওই তালা খুলে ওই কলকারখানা পাচার করতে চায়, বেঁধে দিতে চায়, সম্পত্তি দখল নিতে চায়। আমাদের অঙ্গীকার নয়, রক্ত থাকতে লুটেরাদের কলকারখানা আমরা দেব না, দেব না। এই সংবিধানের গত 2 বছরে শ্রমিক কৃষকের ঐক্যবদ্ধ সমাবেশ হয় নাই। একদিকে শ্রমিক, আরেকদিকে আদিবাসী, গ্রাম থেকে, সেতাগ্রাম থেকে আর কেন্দ্রা থেকে এই শ্রমিক কৃষক আন্দোলন করে আমরা আমাদের দাবি আদায় করে নিয়ে আসবো। সরকারের মুখের দিকে তাকাবো না। আন্দোলন করে পার্লামেন্টের মেম্বারদেরকে বলবো, আপনারা আন্দোলন করুন। আমরা আজকের দাবি আহ্বান পর্যন্ত আর আপত্তি নয়, সংগ্রাম করবে, পাঠ করে তারা আমরা খুলবই। এই আহ্বান রেখে আমরা বক্তব্য শেষ করছি। সংগ্রাম দীর্ঘদিন হোক। বাঙালি মুসলমান, আমি দেখতে পাচ্ছি আজকের এই সমাবেশে সংগতি জানাতে জনাব সেকেন্দ্রের নেতৃত্বে একটি মিছিল হঠাৎ করে এসছে। আমি তাদের অভিনন্দন জানাই, কিন্তু চলে নাই, আপনারা সামনে এসে বসে করুন। বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রের অন্যতম নেতা, পাঁচশোটা বক্তব্য শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের জন্য আহ্বায়ক, যিনি এই সংগ্রাম পরিষদের শুরু থেকে এখন পর্যন্ত আপনারা জানেন আমাদের আবু বকরের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। তার মধ্যে মাত্র 3 জন এখন পর্যন্ত জীবিত আছেন, তার মধ্যে রশিদুল্লাহ একজন, শহীদুল্লাহ একজন এবং আমাদের
আমি তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ মরে নাই, সবাইকে ভিডিওতে আপনার ব্যাখ্যা করে বলছি ঘটনা পরিষদ আটটি পরিষদের উপরে আয়োজিত আছে। এই সমাবেশে সম্মানিত সভাপতি ভারতীয় পবিত্র আমাদের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আরো জামাত প্রিয় কর্মচারী ভাইয়েরা, বন্ধুগণ, কিছুক্ষণ আগে একটা কথা বলে গেলেন বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী এই বছর। আমরা কখনো আশা করি নাই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এই পরিস্থিতি দাঁড়িয়ে যার জন্য আমাদের দাবি করছিলাম মূল দিন সেই ধারমূল দিকে তিনি থেকে সরে আঘাত সরে রাখা মূল দিন হতে থাকার জন্য সরকারের কার্যকরী আছে এর আমাদের সমাবেশ করতে হবে। ধন্যবাদ। আজকে পাঠ করে অবদান দিচ্ছেন আমাদের জীবন ভোগ করা হয়েছে তারপরে আমি বলবো না, তার জীবনে উনি সমাজে সারা দেবে তার কথা বলবো না। বর্তমান সরকার যা করছে এমন অতিরিক্ত পাঁচজন শরীরকে ওই বডি শরীর যাবে যাদের আখ্যায়িত করা হয়েছে দেশের আইন অনুযায়ী তাদের বাধ্য করা সত্ত্বেও এমন অতিরিক্ত তাদেরকে ভাবা দিচ্ছে না। আর ছুটে আলোচনা করুন সে আলোচনা পুরোনোর মধ্যে চলমান আপনি তাদের পরিচয় উদ্যাপন করুন হঠাৎ হয়ে বলতেছে আজকে এই অবস্থায় আমাদেরকে ভাবা দিতে হবে এই শরীর শরীরকে রক্ষার জন্য এই ব্যায়ামে আন্দোলনকে যুক্তি করে পৃথিবীকে মানিয়ে দিতে পারি এই আহ্বান জানিয়ে সহজে রক্ষাকে আবদ্ধ করে বন্ধুগণ উপস্থিত হয়েছে ধন্যবাদ। আমাদের এই সমাবেশে বাঙালি প্রকাশ করার জন্য মিটিং নিয়ে উপস্থিত হয়েছিল বাংলাদেশ ফেব্রুয়ারি ইউনিয়নের নেতৃবৃন্দ। বিশেষ করে আমাদের এই আয়োজনে আপনাদের একটা বিশেষ দায়িত্ব পালন করতে সাধারণ সম্পাদক রাজু তাকে এই সমাবেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। মিটিং সহকারে সংগঠন প্রকাশিত করে এখানে আমার উপস্থিত হওয়ার জন্য বন্ধুগণ। এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশের শ্রমিক আন্দোলন, বিশেষ করে বাংলাদেশ শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা জাতীয় শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আমির হক আমির। আজকে এই বিক্ষুব্ধ সমাবেশে সংগ্রামী সভাপতি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ শ্রমিক নেতা জনাব শহীদুল্লাহ চৌধুরী। আমাদের এখানে একই সাথে এমপি সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বন্ধুরা, আপনারা সারা দেশ থেকে ডাক্তার শ্রমিক, পাট চাষি, শিল্প শ্রমিক এবং আখ চাষিরা আপনারা আজকের শহীদ মিনারে সমবেত হয়েছে। আপনাদের দাবি পাট কলকে রক্ষা করতে হবে, আপনাদের দাবি চিনি কলকে রক্ষা করতে হবে। এগুলো বন্ধ করা চলবে না, এগুলির আধুনিকরণ করে লাভজনক শিল্প হিসাবে টিকিয়ে রাখতে হবে। আমরা জাতীয় শ্রমিক ফেডারেশন প্রথমে আপনাদের যে সংগ্রাম, আপনাদের যে দাবি, আপনাদের যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা সর্বাত্মকভাবে একাত্ম
আন্দোলনের সাথে ভাগ্য আছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, পাট এবং পাট শিল্পের সাথে 4 কোটি মানুষ জড়িত। চিনিকল এবং আখচাষের সাথে আরো লক্ষ লক্ষ মানুষ এবং তাদের জীবন জীবিকা জড়িত। আর তাই এটা শুধু পাট কল এবং চিনিকল রক্ষার সংগ্রাম না, এটা দেশের সম্পদ রক্ষার, দেশের মানুষ রক্ষার, দেশের শ্রমিক রক্ষার, দেশের সম্পদ রক্ষার, দেশের কৃষক রক্ষা, সর্বোপরি এটা বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম হিসেবে আমরা এটাকে মনে করতে চাই। আর তাই যতক্ষণ পর্যন্ত এই সরকার এই পাট কল চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিল না করবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে, থাকবে এবং আমরা আপনাদের সাথে থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে এক ফল মানুষের গর্ব। ধন্যবাদ। আমি আমাদের সমাজের সভাপতি এবং তারা আমাদের এই সমাবেশকে সফল করার জন্য উদ্যোগ নিয়েছেন এবং তারা এখানে সমাজে উপস্থিত হয়েছেন। বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন। আপনারা জানেন উত্তরবঙ্গের অন্যতম চিনিকল রক্ষা কমিটি রয়েছে। সেই কমিটির নেতা এবং বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক যারা আলোচনা করছেন। আসসালামু আলাইকুম। আজকে সংগ্রামী সভাপতি মন্ত্রী সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিক এবং চাষি ভাইরা, আজকে আমি আজকে রংপুর জেলা থেকে অর্থাৎ আমার বাড়ি হল শান্তি পরিবারের সংলগ্ন। আমি নিজে একজন রাজনীতি। আমি এ কথাটি বলতে এসেছি, আজকে যে চিনিকলগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বানানো হয়েছে তার যে ভিত্তিভূমি ছিল, যে গ্রাম এবং শহরের মানুষের যে সংস্কৃতি সেটাকে উন্নত করা এবং এই চিনিকলগুলো বোঝার কারণে আজকে এলাকার শিক্ষা সংস্কৃতি এবং সংস্কৃতি উন্নত হয়েছে। আজকে আমাদের দেশের বর্তমান সরকার যে ঘোষণা দিয়েছে যে গ্রাম এবং শহরে 1
রাষ্ট্রমন্ত্রী বলবেন এবং তার পাশে যারা আছেন তারা সেই 11টা থেকে এখানে রোদের মধ্যে বসে এখন পর্যন্ত আছেন তাদেরকে আমার এই ঘরের থেকে শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, এই পর্যায়ে এখন বক্তব্য রাখবেন আমাদের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ ফেসবুক ইউনিয়নের সংগ্রামী কার্যকরী সভাপতি, সংগ্রামী নেতা জনাব অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। উপস্থিত আছে সংগ্রামী সাধারণ সম্পাদক সহ কৃষক আন্দোলনের অন্যতম উপস্থিত আছেন পাঁচ সুতা ও বস্ত্র শ্রমিকের কর্মচারী সংঘ আন্দোলনের সংগ্রামী আহ্বায়ক প্রখ্যাত শ্রমিক নেতা জনাব শহীদুল্লাহ চৌধুরী, অত্যাচারী গায়কখানে এবং কামরুল ইসলাম সহ বিভিন্ন মিল এবং কলকারখানা থেকে নেতারা যারা এসছেন, সারা দেশ থেকে কৃষক মজুর শ্রমিকরা যারা এসছেন, তাদের স্বাধীনতার 50 বছর পূর্তির প্রাকালে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। এখানে মুক্তিযুদ্ধের অংশগ্রহণের অনেক ব্যক্তিত্ব আজকে আমাদের মাঝে বসে আছেন। আমাদের সামনে পিছিয়ে যারা আছেন তারা অনেকেই জানেন না যে 1971 সালে এই দিনে আমাদের কোথাও বিভিন্ন সাহেব বলতে পারেন যে তরুণদের শ্রমিকরা জীবনে দিচ্ছে, আগুনজীবীদের শ্রমিকরা জীবনে দিচ্ছে, হাই স্কুলের শ্রমিকরা জীবনে দিচ্ছে, যেখানে পাঁচ কলেজ সেখানে লড়াই শুরু করেছে সেই আন্দোলন বন্ধুদের দিচ্ছে, সেই আন্দোলন ফিরে এসেছে সংবিধানে যখন রচনা করা হয় সেই ঘটনায় রক্ষা করা বলা হয়েছিল সমাজতন্ত্রের কথা সংগ্রামের জমিতে রেখে আজকে এই সরকার শাসন রাষ্ট্র গ্রহণ করলেন। সেই রাষ্ট্র গ্রহণের গল্পের স্বার্থে সেই ছাত্রের সাথে লুটেরা এর যুদ্ধে ছিল। আমরা আবন্ধি যখন বন্ধ করে দেওয়া হয় তখন আমরা পদে বলে আজকের সেই আন্দোলন করে দেখলাম শ্রমিকের পেটে রাত্রি মারা যাবে না, আবন্ধি বন্ধ করা যাবে না। আজকে যারা আবন্ধি বন্ধ করছে আজকে মন্ত্রী দাঁড়িয়ে কি বলা হবে? আজকে শ্রমিকদের চলবে আজকে বিরক্তি করা হবে, লুটেদের হাত নেওয়া হবে, এ কথা সংসদে আলোচনা হয় না, এ কথা সংসদে বলা হয় না। তাদের আগামী গোপনে ওই লুটেদের সাথে যুক্তি করে আজকে এই কাজটি করা হয়। আমি মনে করি আজকে যে আন্দোলন সেই আন্দোলন এদেশের কৃষক ক্ষেত্রে এবং এদেশের শ্রমিকদের আন্দোলন, এই আন্দোলন আমার স্বাধীনতা দেওয়ার সাথে মৌলিক আন্দোলন, এই আন্দোলন স্বাধীনতা 50 বছর পরে এই আন্দোলনকে প্রমাণ করে যে ধারা তৈরি হয়েছে। আজকে আশ্রয় ভাবে হয়েছে আসে আমরা সংসদের ভিতরে এবং বাইরে যেখানে শ্রমিক, যেখানে মজুর, যেখানে কৃষক সারা বাংলার সমস্ত শ্রমিক কৃষকদের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য বিপণন করেছে। আমরা মুক্তির জন্য মুক্তি করতে নিশ্চিত করতে চাই, সমস্ত নিশ্চিত করতে চাই, রাষ্ট্রকে সেই সংগ্রামকে ব্যবহার করতে চাই এবং সেই সংগ্রামে রাষ্ট্রের আছে। আমি আমার বক্তব্য শেষ করেছি। বিপ্লব বিরোধী হোক, বিহার মজুর এক হোক। আমাদের এই সমাবেশের সমিতিকে নিয়ে উপস্থিত হয়েছেন ইমারতী মাধ্যমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক। আমরা দেখতে পাচ্ছি মোবারক তিনি করে ব্যক্তিগত এখানে ব্যানার নিয়ে উপস্থিত হয়েছেন। মুসলিম জেলা জাতীয় ফেডারেশনের উপস্থিত হবেন এই
সংসদ পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন। বন্ধুগণ, এর মধ্যে বক্তব্য রাখবেন জাতীয় কৃষক সমিতির সংগ্রামী সভাপতি, এই আন্দোলনের আমাদের অন্যতম সহযোগী সংগঠন জাতীয় কৃষক সমিতির নেতা জনাব মাহমুদুর রহমান আলী। সভাপতি উপস্থিত আমার সংগ্রামী কৃষক ভাইরা, আপনারা অনেক কষ্টের মধ্যে দিয়ে আজকে এই সমাবেশ সার্থক করে তুলছে। এই সমাবেশের বাংলাদেশের লোকেরা কৃষিকে ধ্বংস করে দেবে, নীল কারখানা ধ্বংস করে দেবে। আমরা চুপচাপ দেখে থাকবো, এটা হতে দেব না। আমরা আমাদের লড়াই আজ থেকে বার করলাম। আমরা আপনাদের উপস্থিত আছে, আপনারা দায়িত্ব নিয়ে রাখবে। আন্দোলনের শুরু এই সমিতির আগে সাথে আমরা বক্তৃতা আমরা এখানে উপস্থিত ওনার সত্য নেতা শহীদুল্লাহ চৌধুরী ভালো বক্তৃতা দেয় নাই। আমার সত্য নেতা ভদ্রের বাদশাহ বক্তৃতা দেয় নাই। এই কঠিন রোগের মধ্যে এই সমাবেশ আপনার খবর করছেন। এরপর আমরা মিছিল করবো আপনাদের জানানোর এই আন্দোলন আমি গ্রহণ করবো। এই আন্দোলন আমরা গড়ে তুলবো। পাট শিল্পকে রক্ষা করবো, চিনি শিল্পকে রক্ষা করবো, কৃষক ক্ষেত্রকে রক্ষা করবো। এই আন্দোলন আমাদেরকে পরিচালনা করতে হবে। আপনারা তার শৈলী এই শৈলী এলাকায় ঘুরে যান। আন্দোলন করে এই আন্দোলনের শুরু করলাম, এটাকে নির্মাণ করতে হবে এবং আমরা এই আন্দোলনে জিতবো সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমার মাহমুদ রহমান আলী। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন এদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা, বর্ষীয় নেতা, বিশেষ করে বাহাত্তর শ্রমিকের নেতা, শ্রমিক কর্মচারী পরিষদের যুগ্ম সমন্বয়, বাংলাদেশ ইউনিয়ন কেন্দ্রের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং পাঁচ বছর সংগ্রাম পরিষদের সংগ্রামী আহ্বায়ক জনাব শহীদুল্লাহ চৌধুরী এখন বক্তব্য রাখছেন। বন্ধুগণ, আমি তো 80 বছরের যুবক, আমার কল্পনা একটু দুর্বল হবে। আমি আসলে আমাদের সহযোগিতা করবো, বেশি কথা বলবো না, জিনিসের কথা বলে শেষ করবো। কর্মসংস্থানের কোনো সুযোগ নাই। করোনার কারণে বাংলাদেশের 2 কোটি মানুষ তারা কাজে ছিল, তারা বেকার হচ্ছে। এই বেকারত্বের সময় বর্তমানে পাঠ্যসূচি তিনি প্রশিক্ষা পাঠ্যল বন্ধ করলেন, বাংলাদেশ সমিতি কর্মসূচি করলেন। এই কর্মসূচি সরকার কিছুটা বন্ধ করলেন আর অন্যগুলো বন্ধের প্রক্রিয়া আছে। সেখানে 30,000 শ্রমিক কর্মচারী কর্মসূচি হয়েছে। এখানে হল চিনি করে সাথে কত লোক দেখা দিচ্ছে। 4 লক্ষ হেক্টর জমিতে আগে চাষ হয়, এখানে 4 লক্ষ আখ রাখি, কিন্তু 2 লক্ষ হেক্টর বছরে 4 ঘোড়া সেখানে চাষ হয়। আখ চাষের সাথে 2 লক্ষ আর চাষের ভিন্ন যে শ্রমিক তারাও কিন্তু এটার উপর যেতে থাকে, বেঁচে থাকে। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, এই দেশ থেকে আমরা মুক্তি দিতে কিছু লোক কণ্ঠে ভাগ করবে, আর এখানে শ্রমিক, নিরানব্বই মানুষ, কৃষক তারা অবক্ত থেকে দিন দেখাবে। এরকম একটি দেশ দেখার জন্য কি উত্তর দিতে বলছিলাম? এটা কি বঙ্গবন্ধুর নির্দিষ্ট পথ ছিল?
তাহলে এটা বুঝবে না, তাহলে এটা বুঝবে না। কিন্তু বঙ্গবন্ধু কর্ম আপনার প্রধানমন্ত্রী, আপনি কিন্তু বুঝতে হবে, আপনি কিন্তু জানতে হবে তারা যে কাজ করছেন তার অর্থ হল বঙ্গবন্ধু রাষ্ট্রের কাজ গড়ে তুলছিল ফলে শত্রুর হাতে এমন একটা অস্ত্র করা, সেটা বঙ্গবন্ধুকে যা জয় কোনো আটক লাগুক আমরা চাই না, কিন্তু নামান্য মন্ত্রীরা তারা কিন্তু সে পথে যাচ্ছে। রাষ্ট্রের কথা যদি যাতে হয় তাহলে তার কিন্তু আমরা প্রধানমন্ত্রী আপনি উপর যাবে না, তাহলে কিন্তু শত্রুরা বঙ্গবন্ধু বলবো ছিল আপনারা শুনতে জানছি না, কিন্তু আমরা এই কথাটা শুনতে চাই না। আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে চাই, সম্মানের জায়গা রাখতে চাই, কিন্তু আপনার মন্ত্রীরা কিছু করে না। আপনি ভালো, আমরা আপনার কাছে অনেক কিছু চাই না। আপনার পাট শিল্প, পাট চাষি, পাট বলি তাদেরকে রক্ষা করার জন্য সেটা আমরা চাই না। আমরা সুনির্দিষ্টভাবে পাট পথ কিভাবে আলোচনা করা যাবে, ভারতের করে রাখা যাবে, আমাদের দেশের মানুষের খাওয়ার সুযোগ পাচ্ছে, এটাকে বন্ধ করেছে বিষ খাওয়ানোর টাকা আমাদের গভর্নমেন্ট কেন্দ্রে দেয় না। সেটা জন্য কিছু লাগে না, প্রথমেই ঘরে একটা বাজার শিল্প ঘুরে দেওয়ার জন্য শিল্প পূর্ণতা আর পাঁচগড় খারাপ মিলে বছর মিলে 50টা কারখানা, 65টি কারখানা আছে সম্পূর্ণ আধুনিক সুযোগ করেন, তাতে মাত্র 10,000 কোটি টাকা ব্যয় হবে, কর্মসংস্থান হবে 1,500,000। সেইটা আপনি উন্নতা আছে আমার 1,500,000 কর্মসংস্থানের জন্য আমাদের কৃষক শিল্পকে আগামী 50 বছর টিকে ফেলার জন্য 10,000 কোটি টাকা ব্যয় করবেন। যদি এটা করতে না পারেন তাহলে আপনার পদ্মা শিল্পের পদ্মা সেতুর যে গর্ব, আপনার বড় বড় প্রজেক্টের যে গর্ব, আপনার ঢাকা মহানগরে রেলের যে স্বপ্ন, এই স্বপ্নগুলো কিন্তু আপনার জোয়ার হয়ে যাবে। আজকে আপনারা হওয়ার পর বাংলাদেশি জাতীয় বন্ধনের জাতীয় প্রভাব যে পাঠ্যক্রম ছিল, যার উপর আপনি জানিয়ে আসেন, যার উপর জানিয়ে ধরেন যে মুক্তিযুদ্ধের প্রধান চুক্তি আপনার, সেটা কিন্তু বিভিন্ন যাবে কোনো পার্টি পক্ষায় দেওয়া যে আওয়ামী লীগের এরকম একটা রাজনীতি আমরা পারি না। আপনার মন্ত্রীরা কিছু করে তাহলে আমরা বলবো তারা দেশের জন্য ক্ষতি করবো, আর আমরা যে লড়াই করছি আমরা বলবো আমরা দেশের স্বার্থকে আমাদের বঙ্গবন্ধুকে সম্মানের মর্যাদা জায়গায় রক্ষা করতে চাই। আমি বেশ করে বলতে চাই না আপনার সংসদের সবাই সামনে বাজার বন্ধের পর তার আগে যদি বাজার দিত না আনে তাহলে এবারে সংসদ কিন্তু অনেক কিছু বলেন আপনার আইন শৃঙ্খলা আইন আছে, কত গোয়েন্দা বাহিনী আছে, তারা সব যেমন ঘুরে রাখবে, কিন্তু শ্রমিকরা বুঝায় প্রক্রিয়া করা হয় তাহলে কিন্তু শান্তিতে সংসদ এগুলো করতে পারবে না। আমরা এই সময়ের মধ্যে লক্ষ মানুষের সুমনের জায়গা পাওয়ারে করবো, লক্ষ মানুষের শ্রমিকের ভবনের করবো, এইটুকু ব্যাপারে যারা আসছেন তারা প্রস্তুত হন, সব জায়গাতে দাঁড়িয়ে ধরে করব, আমরাও প্রস্তুতের কারখানার ধরে করবো, আমরা লক্ষ্যকে জীবন দেওয়ার ব্যাপার বাস্তবায়ন করবো, শেষ সংগ্রামে অন্যতম কয়েকজন আপনাদের আহ্বান করেন। আমাদের অনেক প্রস্তুত আছে, তারা সমর্থন চান, আমরা সমর্থন চান, লড়াই করেন, আপনাদের আছে অবশ্যই রক্ষা করেন, কোনো আপত্তি নাই, কিন্তু এটা তো মানুষের সংগ্রাম, কৃষকের সংগ্রাম,
তাহলে আমাদেরকে রক্ষা করবো, কেন সংগ্রামে থাকা দিয়ে করতে পারবেন না? কোন মামলা তুমি আপনারা করেন? একটু আপনাদেরটা হলেন জানাই সংক্ষিপ্ততা উদ্যোগে অদ্ভুততা আপনার থাকেন, কিন্তু স্কুল থেকে মানুষকে পাঠার দ্বারা কিন্তু বাংলা থেকে ফিরে আসতে চান। এরা বেশ কত বলতেছেন না, সবাইকে কঠিন জায়গা সমাজে সহজ করার জন্য আমি 80 বছর বয়সে আপনাদের কিছু করে জানাই, বেঁচে থাকলে যা বলছি এটা বাস্তবায়ন করবো। তার ভিতরে যদি মৃত্যু হয় তাহলে এটা আমার চোখের মৃত্যু হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। হোক দুনিয়ার মধ্যে থাকবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই সমাবেশ সফল করার জন্য আমাদের এখানে সহযোগিতা করেছেন, উপস্থিত আছেন বাংলাদেশের ওয়াকাফ পলিটব্যুরো সদস্য জনাব আনিস রহমান মল্লিক, জনাব কংগ্রেস সুশান্ত দাস। বন্ধুগণ, আর এই সমাবেশের সার্বিক বিষয় এবং উৎসাহ নিয়ে সমাবেশ সফল করার জন্য প্রথমে যিনি আমাদেরকে সার্বক্ষণিক সহায়তা দিয়েছেন বাংলাদেশের ওয়াকাফ পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক উত্তর পাকর আর আত্মাধিকের নেতা উপদেষ্টা কংগ্রেস ভদ্রেশ বাদশাহ এখন এবং এই সমাবেশে সংগ্রামী সভাপতি আমার আগে বক্তব্য রেখেছেন। আমি বলব আমাদের নেতা আজকে পাকল আন্দোলনের মূল নেতা কংগ্রেস পিছনে চৌধুরী আজকে বিভিন্ন পাকল শৃঙ্খল থেকে একেবারে পঞ্চগড় থেকে চট্টগ্রাম পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে আজকে শ্রমিক কৃষকরা এখানে সমবেত হয়েছেন। আজকে 21শে ফেব্রুয়ারি এই মাসে শহীদ মিনার প্রাঙ্গণে আমরা সরকারকে একটা বার্তা দিতে চাই। সেই বার্তার কিছুটা অংশ আমাদের শহীদেও শহীদ নেতা চৌধুরী বলছেন। আমরা বলি সরকার দাবি করে এই সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। আজকে 69-এর গণআন্দোলনের কথা মনে আছে? যদি মনে থাকে তাহলে শ্রমিকদের রক্তের কথা বলে দেওয়ার কথা না। আদমজি বরং শ্রমিক ছাড়া 69-এর গণআন্দোলন গণঅভ্যুত্থান সফল হল না। এই কাজ করে শ্রমিকরা সেদিন পাকিস্তানি শাসকের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের জেনাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করেছিল। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই পাকল শ্রমিকদেরকে করোনার মধ্যে কোটি টাকা হাতে দিয়ে পাকল বন্ধ করবে। বিএনপির বিরুদ্ধে আমরা এত কথা বলি, যখন আওয়ামী বন্ধ করছিল এত কথা বলছিলাম, তাহলে কি আজ ক্ষমতায়
বিনিময় বন্ধ করে দেওয়ার পর আজকে কৃষকরা পাঁচ কৃষক পাঁচ চাষি আর চাষিরা নিঃস্ব হয়ে গেল। মুক্তিযুদ্ধে কাকে ধরে কৃষকরা মুক্তিযোদ্ধারা ওই কৃষকের বাড়িতে আশ্রয় নিয়েছে। পাক হানাদার বাহিনী সমস্ত অস্ত্রশস্ত্র উপেক্ষা করে মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছে, আশ্রয় দিয়েছে, লড়াই করার সুযোগ দিয়েছে। এই মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের এই শ্রমিক এবং কৃষক। তারাই হচ্ছে, তারা খেতাও পায় না, কিন্তু তারাই হচ্ছে এই শ্রমিক আর কৃষকদেরকে আজকে মুক্তিযুদ্ধে সবচেয়ে বড় নেতা পাওয়া উচিত। এটাই হচ্ছে সত্য কথা। কিন্তু সত্য ইতিহাসের বিপর্য হয় না। আজকে মনে রাখা দরকার যে আমরা এই সমাবেশ করেছি করোনাকালে অনেক প্রতিকূলতার মুহূর্তে, কিন্তু আজকে সরকারকে বলতে চাই পাঁচ কল চিনি কল ঘুরে দিতে হবে, ঘুরে দিতে হবে, ঘুরে দিতে হবে। এবং আমরা বলতে চাই রাষ্ট্রায়ত্ত শিল্প ধ্বংস করা বলবে না। রাষ্ট্রায়ত্ত শিল্প ধ্বংস হয়, সংবিধান ধ্বংস হবে, মুক্তিযুদ্ধের চেতনা সংবিধান হবে। আজকে বিজেপি বলে, আজকে সুন্দর কর্পোরেশন বলে শ্রমিকদের কারণে আজকে এই কলকারখানা লোক হারিয়ে যাচ্ছে। এখন বলে যে প্রযুক্তিগত ত্রুটির কারণে, পশ্চাৎপদার কারণে আজকে কলকারখানা লাভ হচ্ছে না, তৈরি মুখে পড়ছে। কারণ কর্পোরেশন, সুরা কর্পোরেশন আর বিএনসি এই আপনারা কি করেন? কেন প্রযুক্তিগত উন্নয়ন ঘটাননি? কেন লুটপাট করেছেন, দুর্নীতি করেছেন? তারাই আজকে রাষ্ট্রায়ত্ত শিল্প ধ্বংস করার ষড়যন্ত্র করেছেন। আমি সরকারকে বলতে চাই একটা কমিশন করা হোক রাষ্ট্রায়ত্ত শিল্প চালু করার জন্য, প্রযুক্তিগত উন্নয়নের জন্য। যে শ্রমিকদেরকে করোনার সময় কয়েক টাকা হাতে ধরিয়ে বাড়িতে ঢেকে দিয়েছে, 30 বছর 40 বছর কারখানায় চাকরি করার পর বিকল্প কর্মসংস্থান তারা পাইলেন। আজকে গরিব মানুষের জন্য এক নীতি, ধনীদের জন্য এক নীতি। আজকে গার্মেন্টস মালিকদের জন্য এক নীতি, শ্রমিকদের জন্য আর এক নীতি। আজকে বঙ্গবন্ধু বলেছে সমাজতন্ত্রের কথা, বঙ্গবন্ধু কিন্তু সমাজতন্ত্রের ব্যাখ্যাও দিয়ে গেছে। কোন মানুষকে বঞ্চিত করা যাবে না, সমাজে বৈষম্য সৃষ্টি করা যাবে না, শোষণ করা যাবে না। এটাই হচ্ছে সমাজতন্ত্র। এটা বঙ্গবন্ধুর কথা, আমার কথা না। আজকে যদি মুজিববর্ষ হয়ে থাকে তাহলে শ্রমিক কৃষককে বঞ্চিত করে আজকে মুজিববর্ষ সফল হবে না, মুজিববর্ষ সফল হতে পারবে না। বঙ্গবন্ধু বলছিলেন আমার কাজ দুর্নীতি, আমার কাজ বিপদশায় যদি বাস্তবায়িত নাও হয়, আমার মৃত্যুর পর যদি বাস্তবায়িত হয়, আমার আত্মা শান্তি পাবে। আমি জনগণ শেখ হাসিনাকে প্রশ্ন করি, বঙ্গবন্ধুর আত্মা কি শান্তিতে আছে? শান্তিতে নেই। এটাই হচ্ছে বাস্তবতা। বঙ্গবন্ধু গরিব মানুষের জন্য চেয়েছেন, বাংলার মানুষের জন্য চেয়েছেন, কৃষকের জন্য চেয়েছেন। আমরা আজকে বড় বলা হয়েছে, আমাদের বলছে যে আমরা এই শহীদ কৃষকের সংগ্রামকে বিরোধ করব। আজকে বিএনপি আন্দোলন করেছেন, বিএনপি আন্দোলনকে আমরা আন্দোলন মনে করি না, বিএনপি আন্দোলনকে একটা ভারতীয় আন্দোলন
আমরা মুক্তিযোদ্ধা জঙ্গিবাদ করার সামরিক প্রশিক্ষণ আমাদের আছে, সেটা মোকাবেলা করতে পারবো। কিন্তু আজকে পরিষ্কার করে দিতে চাই যে আজকে সারা দেশের গরিব মানুষের নয়, সেই লড়াইকে আমরা গড়ে তুলব, কৃষক এবং শ্রমিকের লড়াই। এই এর দাবিতে আজ বাস্তবায়ন করা হয়, এর দাবিতে আজ মানানো হয়, তাহলে আজকের দেশে শ্রমিক এবং কৃষকের ঐক্য গড়ে তুলব। সে ঐক্য গড়ে তোলার জন্য আমাদের স্বাধীনতা কর্মী বলেছে তার বয়স 80 বছরের তরুণ। বিপ্লব মানুষকে তরুণ করে দেয়, আর বিপ্লবীরা সবসময় তরুণ থাকে। আর অনেকে বলছেন যে অনেকে মৃত্যুবরণ করছে, বিপ্লবীদের কোনোদিন মৃত্যু নেই। বিপ্লবীরা থাকে মানুষের মুক্তির জন্য। আমরা মানুষের সেই মুক্তির জন্য আজকে এই জায়গায় হাজির হয়েছি। সারা দেশ থেকে একটা করে পতাকা এসেছে ঘরে, কিন্তু এই একটা পতাকায় দেখবেন 20 কোটি মানুষের পতাকায় পরিণত হবে আর অল্প দিন। দাবি মানুষ না হলে 20 কোটি পতাকা আজকে বাংলার রাজপথে দেখতে পাবেন। সেই পতাকা মানুষের কথা বলবে, লুটেরাদের বিরোধিতা করবে, দুর্নীতিবাজদের বিরোধিতা করবে, টাকা পয়সা আসাদের বিরোধিতা করবে, পরিবারের বিরোধিতা করবে এবং জনগণের অধিকার ভিত্তিক শাসন সেটা প্রতিষ্ঠিত করবে। উল্লেখ দরকার, এখনো পর্যন্ত আমরা জানি যে ফরিদপুর সুদা মিলে অনেক গুণ মজুদ আছে, কিন্তু সার মজুদ আছে, কিন্তু কৃষকদেরকে যে সার পাওয়া হচ্ছে না। অর্থাৎ কৃষকদের বঞ্চিত করে আজকে কৃষকদেরকে থামিয়ে দিয়ে আজকে জিনিস বন্ধ করা হচ্ছে। আমি শেষ কথা বলতে চাই, আজকে রাষ্ট্রায়ত্ত শিল্প বন্ধ করা যাবে না। রাষ্ট্রায়ত্ত শিল্প গ্রামীণ করতে হবে। তার জন্য যদি শাস্তি হয় তাহলে গল্প ছেড়ে আমাদের হবে। তারা হচ্ছে দুর্নীতিবাদ, তারা এই কলকারখানাগুলোকে রাষ্ট্রায়ত্ত শিল্প কলকারখানাগুলোকে তারা লোকসানে নিয়ে গেছে। আমরা বলতে চাই যে সরকারকে যে আসা উচিত, আজকে জনগণের পাশে আপনাদের ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র সফল হতে পারে, কিন্তু কৃষক শ্রমিক দেশের আপাবর্তমান, সেই আপাবর্তমান যদি না চায় তাহলে এই কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমরা আন্দোলনের পথে আছি, আমরা ষড়যন্ত্রের পথে নাই। আমরা ষড়যন্ত্রের সমস্ত ব্যবহারকে অতিক্রম করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি ব্যক্ত করতে শহীদ মিনারে দাঁড়িয়ে আমাদের কর্মীরা গ্রামে গঞ্জে কারখানায় তারা মেহনতি মানুষকে সংগঠিত করবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্ধুগণ, আমাদের সমাবেশের বক্তব্যের যে আয়োজন সেটা শেষ পর্যায়ে আমরা একটা মিছিল করবো। মিছিল এখান থেকে সোজা বেরিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হবে। এখানে পতাকা বেশি সংগঠন এখানে করে না থাকে, সবাই হাতে নেবেন। বন্ধুগণ, এখন এই সমাবেশে কৃষক শ্রমিক সমাবেশে ঘোষণা পাঠ করবেন আমাদের উত্তরবঙ্গ তৃণমূল আত্মীয় সমিতির সাধারণ সম্পাদক জনাব সুকুমার সরকার। কর্মচারী সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ও দিনকার লোকাল সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে আজকের এই সমাবেশকে কেন্দ্র করে একটি ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। যে ঘোষণাপত্রে কিছু সুনির্দিষ্ট স্লোগানও তৈরি করা হয়েছে। সেখানে 9টি দাবিনামা তৈরি করা হয়েছে এবং 2টি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। আমাদের যে এই আন্দোলন সংগ্রামের একটি রূপরেখা আমরা আলোচনার মাধ্যমে তুলে এনেছিলাম।
সময় অভাবে আজকে সেটি পাঠ করা সম্ভব হচ্ছে না। আমি সংক্ষেপে এই সমাবেশের স্লোগানগুলো তুলে ধরতেছি এবং আমাদের দাবি দাবাগুলো তুলে ধরতেছি। আজকে প্রধান স্লোগান জাতীয় সম্পদ রক্ষা করো, বিলাসীকরণ বাতিল করো, বন্ধকৃত রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালু করো, রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ নয়, আধুনিকায়ন বহুমুখী করো, পাটকল পণ্য পাট পণ্য উৎপাদনকারী চাষিদের ঋণ সহ সকল সুযোগ সুবিধা দাও, শ্রমিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত করো। এই অবস্থায় রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ, চিনিকল বন্ধের প্রক্রিয়া প্রত্যাহার করে পাট ও চিনিকল শিল্প বাঁচাতে আমরা যে 9টি প্রস্তাবনা সুপারিশ আকারে তুলে ধরেছি, সেই প্রস্তাবনাগুলো আমি এখন পর্যায়ক্রমে পাঠ করতেছি। পাট শিল্পে বিনিয়োগ বাড়াতে হবে, এই বিনিয়োগে বহুমুখী প্রভাব তৈরি হবে। এর মাধ্যমে পাটকলগুলো সর্বশেষ আধুনিক প্রযুক্তি সন্ধান করে কেবল চট উৎপাদন করলেই হবে না, আধুনিক জীবনযাত্রায় ব্যবহার উপযোগী পাটজাত দ্রব্যগুলো উৎপাদন করে উন্নত কারখানায় রূপান্তর করতে হবে। এতে করে পাটগুলো সচল থাকবে, পাট চাষিরা পাটে ন্যায্য মূল্য পাবে, শতভাগ ব্যাকওয়ার্ড লিঙ্কের শিল্প রক্ষা পাবে। চিনিকলগুলো যন্ত্রপাতি ও প্রযুক্তি অতীব প্রাচীন হয়, উৎপাদনের গতি ধীর ও ব্যয়বহুল হয়ে পড়েছে। গ্যাস সাশ্রয় নিবিড় উন্নত প্রযুক্তি সংযোজনের মাধ্যমে দেশের চিনিকল সমূহকে আধুনিকায়ন করতে হবে। সংকট মোকাবেলা করে সফল চিনি শিল্প পরিচালনা করে দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের চাহিদা পূরণ উপযোগী এই শিল্পকে বহুমুখীকরণ করতে হবে। কৃষিজীবীরা ব্যক্তিগত নয়, সরকারি ব্যবস্থায় পাটকল চিনিকলের সৌন্দর্যে পাল্টাতে হবে। দ্রুত শতবর্ষ পুরোনো যন্ত্রপাতি সরিয়ে আধুনিক ও সর্বশেষ প্রযুক্তি সম্বলিত মেশিন প্রতিস্থাপন করতে হবে, এতে উৎপাদনশীলতা বাড়বে। দুর্নীতিমুক্ত পাট ও চিনি প্রশাসন প্রতিষ্ঠায় সরকারকে আন্তরিক উদ্যোগ নিতে হবে। চিনি ও পাটকলগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনায় নিয়োজিত অতিরিক্ত জনবল কমাতে হবে। আধুনিক ব্যবস্থাগুলো উপযোগী জনবল তৈরিতে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। দক্ষ ও প্রশিক্ষিতদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে। পাটকলগুলোর জন্য পাটকলের অর্থ সংস্থান গুরুত্বপূর্ণ। পাট মৌসুম শুরুর পূর্বেই প্রয়োজনীয় অর্থ যোগানে পাটকলগুলোকে দিতে হবে। এই জন্য বাজেট থেকে সব বরাদ্দ রাখতে হবে। পাট ও চিনি পণ্যকে কৃষি পণ্য হিসাবে ঘোষণা অনুযায়ী পাট ও চিনি শিল্পকে কৃষি শিল্পের ন্যায় সকল সুযোগ সুবিধা দিতে হবে। সরকারের কেন্দ্র থেকে বিনামূল্য পর্যন্ত সকল সরকারি কার্যালয় ও সংস্থায় সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করতে হবে। সরকার নিজের কাজ করে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে এ কাজে সম্পৃক্ত করতে হবে। চিনি শিল্পকে অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শিল্প খাত করে এই খাত থেকে প্রাপ্ত সূত্র থেকে প্রাপ্ত অর্থের একটা অংশ দ্বারা চিনি শিল্প রক্ষা ফান্ড গঠন করতে হবে। এই ফান্ড থেকে চিনিকল আশ্বাসীরা বিনা সুদে ঋণ পাবে। বাজার নিয়ন্ত্রণের জন্য চিনিকল উৎপাদিত চিনি বিক্রয় বন্ধ রাখা যাবে না। বন্ধ রাখতে হলে সুগার মিলে মজুদ চিনের সমুদায় মূল্য প্রদান করতে হবে। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে উৎপাদন ব্যয় কমানো, বাজার মূল্যে চিনের সংগতি রেখে যৌক্তিক প্রতি আখের দাম নির্ধারণ করতে হবে। পরিবেশ উপযোগী টেকসই ও উচ্চ ফলনশীল আট বিশ্ববিদ্যালয়ে একটু গবেষণা ইনস্টিটিউটে কার্যকরী ভূমিকা রাখতে হবে। সার ও পরিবেশ সহায়ক কীটনাশক আশ্বাসীদের সরবরাহ করতে হবে। আশ্বাসীরা চিনিকলের প্রধান কাঁচামাল আখের মূল উৎপাদক, তারা সরকারের দেওয়া নির্ধারিত মূল্যে আখ সরবরাহ করে জাতিকে কম মূল্যে চিনি খাওয়ায়, কিন্তু তারা অনুরোধ উল্লেখযোগ্য কোনো সুবিধা পায় না। তাই আখ চাষের উৎসাহ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আখ চাষিদের উৎপাদনে সকল উৎপাদনের ভর্তুকি প্রদান করতে হবে। প্রজাস্বত্ব আইন LNG অ্যাক্ট অফ 1950 এর আওতায় কৃষকের ফসল উৎপাদনে ও উৎপাদিত ফসল ভোগের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। কৃষকের স্বাধীনতা তথা মৌলিক অধিকার হরণকারী 1956 সালের ভূমি অঞ্চল অর্ডিন্যান্স বাতিল করে আখ উৎপাদন, বিক্রয় ও মারাইয়ের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। আমরা যুক্তি দিয়ে বিশ্বাস করি উপরোক্ত সুপারিশ ও প্রস্তাবনা সহ সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করলে পাট ও পাট শিল্প, চিনি ও চিনি শিল্প এবং আখ চাষিরা রক্ষা পাবে। পাট চিনি অর্থনীতি চাঙ্গা হলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। বাংলাদেশের ব্র্যান্ড পাট তার ঐতিহ্য সংস্কৃতি নতুন মাত্রায় যোগ করবে। আজকের এই সমাবেশ থেকে আমরা দুটো কর্মসূচি দিতে গিয়েছি। আমরা পাট ও চিনি শিল্প ধ্বংস করার যে কোনো চক্রান্ত মুখে করতে ব্যক্ত করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত পাটকল, চিনিকল শ্রমিক ও আখ চাষি, পাট চাষি রক্ষা সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা করছি। কর্মসূচি পাট ও চিনি শিল্প রক্ষায় উপরোক্ত দাবি আদায়ে আগামী 16 মার্চ
দেশের সকল পার্ক সীমিত ও আশ্বাসী এলাকায় শান্তিপূর্ণ অবস্থান। 2 ওই দিন 16 মার্চ ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে 1 ঘন্টা সংহতি সমাবেশ। সংগ্রামী শুভেচ্ছা সহ শহীদুল্লাহ চৌধুরী আহ্বায়ক। বন্ধুগণ, এই যে কর্মসূচি ঘোষণা হলো, এই কর্মসূচির সাথে আমাদের পাঠশালের ভর্তি শ্রমিকরা তারা কোন বঞ্চিত হয়েছেন, তারা কোন টাকা পয়সা পায়নি। তারা বলেছেন 15 তারিখ পর্যন্ত মার্চে তারা দেখবেন, যদি তাদের কর্ম না দেওয়া হয়, তাদেরকে যদি বঞ্চিত করা হয়, তাহলে তারা 16 তারিখ থেকে পাঠশালাগুলোতে অবস্থান নিয়ে আন্দোলন অবসানে যাবেন। তারা এই কথা বলতে আমাদেরকে বলেছেন, আমরা এটাই সাথে যুক্ত করলাম। ধন্যবাদ। সভাপতি, আজকের সভার সভাপতি এখন বক্তব্য রাখবেন। বক্তব্যের আগে একটা ডিরেকশন, মিছিলের ব্যানার সামনে এই শহীদ মিনারের পাদদেশ হয়েছে, আমাদের নেতৃবৃন্দ এখানে থাকবেন সামনে, পর্যায়ক্রমে আপনারা মিছিলে অংশ নেবেন। ধন্যবাদ। সংগ্রামী জনতা, দীর্ঘক্ষণ আপনাদের মধ্যে অবস্থান করে কৃষক শ্রমিকদের প্রতিবাদী সমাবেশ এই 21শে ফেব্রুয়ারির মাসে এই শহীদ মিনারের পাদদেশে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম। আমাদের যে দাবি, আমাদের যে অধিকার, স্বাধীনতার যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি, স্বাধীনতার চেতনার সঙ্গে আমাদের বীর প্রতিষ্ঠা যে বন্ধের যে পয়সা এগুলো রুখে যায় যে অঙ্গীকার করেছি, এই সমাবেশ সফল করার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি গত পার্লামেন্টে বলেছেন মুক্তির শতবর্ষে সকলার গৃহীদের গৃহ দিলেন। আমি আপনার কাছে আহ্বান জানাচ্ছি, আগামী পার্লামেন্টে ঘোষণা করুন এই মুক্তির শতবর্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আপনি ঘোষণা করুন কোন নির্বাচনের মতো থাকবে না, ভুলে দেওয়া হবে। যদি এই ঘোষণা না দেন, আপনি এই কৃষক শ্রমিক মেহনতি জনতার আন্দোলনের ফলে একদিকে যেমন স্বাধীনতা এসেছে, আপনি ক্ষমতায় এসেছে, অবশ্যই আপনি ঘোষণা দেবেন। বন্ধুগণ, আপনারা লাল পতাকার মিছিল এবং ব্যানার সহ আপনারা সারিবদ্ধভাবে আপনারা অবশ্যই মিছিলে অংশগ্রহণ করবেন। এই মিছিল প্রমাণ করবে, এই মিছিল অঙ্গীকার ব্যক্ত করবে আগামী দিনের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামে জয়যুক্ত হওয়ার জন্য এই মিছিলে আপনারা সবাই সামিল হবে এই আহ্বান জানিয়ে আজকে এই মহাবী সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করছি। তো বাংলা দুনিয়ার মধ্যে
একটু আগে থাকুন, আগান 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 যান। টাকা দিয়ে ছেড়ে দেবো, আবার দৌড়িয়ে যেতে হবে সামনে। 20 টাকা দিয়ে দে।